পরীক্ষার মাধ্যমে জান্নাত বান্দাকে কামাইতে হবে, এরকম পরীক্ষা আসবে, কঠিন কঠিন পরীক্ষা আসবে। সেই পরীক্ষায় মুমিন যদি হয়ে থাকে সে অবশ্যই উত্তীর্ণ হতে পারবে। বিপদ কোনো মানুষ দেয় না, বালা মুসিবত কোনো মানুষ দেয় না। একটা সহজ বিষয় আমরা বোঝার চেষ্টা করি, আমার তকদিরে যা হওয়ার তা হবেই। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমার তকদিরকে লিপিবদ্ধ করেছেন। সেখানে লেখা আছে আমি কি করব, কখন কি হবে, এটা পৃথিবীর কেউ না জানলে আল্লাহ তাআলা জানেন। আমি নিজে না জানলেও আল্লাহ জানেন। এখন আমি এই অবস্থা আছি, একটু পরে কি অবস্থা হবে এটা আমার জানা নাই, রবের জানা আছে। পরের সময়টা আমার জন্য সুখকর না দুঃখকর সেটাও আল্লাহ জানেন। যেহেতু তকদির আমার আছে সেটা হবেই। আল্লাহ তাআলা যেটা ফায়সালা করে রেখেছেন, এই ফায়সালাকে কেউ উল্টানোর সুযোগ পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ তাআলা যেটা দেওয়ার সেটা দিবেন। বুঝার বিষয় হলো তকদীরের ফায়সালা সব জেদ আমার দ্বারা হয়ে যাবে, কিন্তু তকদীরে যদি ভালো থেকে খারাপ কিছু বিষয় আসে তাহলে বুঝতে হবে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই তকদীরের বিপর্যয়, এই বালা মুসিবত আসলে বান্দা কি করবে? বান্দা কি অতিষ্ঠ হবে, না বান্দা এখানে রবকে চিন্তা করবে? আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল জানান, ও বান্দা, যখন তোমার উপর এইরকম বিপর্যয় আসবে, বালা মুসিবত আসবে, তাহলে আমি তোমাকে বলি তুমি ধৈর্য ধারণ করবা, তুমি এইটার উপর সবর করবা। যদি সবর এবং ধৈর্য ধরতে পারো, ধৈর্যশীল যদি হতে পারো, আল্লাহ তাআলা যেটা দিবার সেটা দিবেন। আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, এই সন্তান কিছুক্ষণ পরে বড় হওয়ার আগে আবার আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাআলা যদি নিয়ে যান, পৃথিবীর কোনো মানুষের ঠেকানোর কোনো সুযোগ আছে? বাবা পারবে? মা পারবে? বলে না। যিনি দিয়েছিলেন তিনি নিবেন। তার হায়াত এই পর্যন্ত ছিল, কিন্তু এখন কি করা দরকার? আল্লাহ বলে, বান্দা, এই সময় তুমি বাবা, তুমি মা, তোমাদের কলিজার টুকরাকে আমি নিয়েছি, তোমাদের কাজ হলো এখন আল্লাহর উপর সবর করা, ধৈর্য ধারণ করা। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা ওই ধৈর্যশীলদের সাথেই থাকি। সুবহানাল্লাহ। তোমার উপর যে কষ্ট এসেছে, যে বিপদ এসেছে আল্লাহ কর্তৃক, ওই বিপদে যদি তুমি ধৈর্যশীল হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার মর্যাদা আকাশচুম্বী বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আমরা জানি নবীদের উপর সবচেয়ে বেশি বিপদ এসেছে। আল্লাহর পয়গম্বর বলেন, বালা মুসিবত পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের উপর যে পরিমাণ বালা মুসিবত আসে, এর চেয়ে 1000 কোটি গুণ বালা মুসিবত আম্বিয়াদের উপর এসেছে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর দ্বারা আল্লাহ বুঝায় আল্লাহ তাআলার কাছের মানুষ যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবেন, যারা আল্লাহ তাআলার নিকটবর্তী হবেন, তাদের পরীক্ষাও বেশি হবে। ইতিহাস ঘটলে আপনারা দেখতে পারবেন, পৃথিবীর শুরু থেকে আদম পয়গম্বর থেকে শেষ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর নবী রাসূলুল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, বলেন তো তাদের উপর বালা মুসিবত কম এসেছে না বেশি? বেশি। ওই পরিমাণ বালা মুসিবত কোনো এক নবীর ওই একটা বালাকে যদি 100% ভাগ করা হয়, তার 1% যদি কোনো উম্মতের ঘাড়ে দেওয়া হইতো, উম্মত টিকতে পারতেন না, সহ্য করতে পারতেন না। আমরা জানি আমাদের নবী খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম